সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল হসপিটাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা যেই নতুন বর্ণীয় লেটেস্ট ভার্সনটা পেয়েছি, এইটা নিয়ে আমাদের প্রথমে যেমন সমস্যা হয়েছিল, আমরা ইনস্টল দেওয়ার পরেও আমাদের কিছু সমস্যা এখানে চলে আসছে। এই সমস্যাগুলো কি সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবেন। বন্ধুরা, এইটাকে যখন আমরা নতুনভাবে আমরা ইনস্টল দেওয়ার জন্য দেখেন, ভার্সনটাকে আমার যে পুরোনো ভার্সনটাকে আমি গত 2 দিন আগে ইনস্টল দিয়েছিলাম, সেটাকে আজকে আবার ইনস্টল নেওয়া লাগছে, কারণ এটা ওপেন হচ্ছে না। তো ইনস্টল দিতে গেলে বলছে ওল্ড ভার্সনটা ডিলিট করুন। দেখুন এখানে বলছে প্রিভিয়াস ভার্সন আনইনস্টল। তো আনইনস্টল যেহেতু করতে বলছে, আমরা আনইনস্টলে একবার ক্লিক দিয়ে দিই। দিয়ে দিলে দেখুন এবার কি আসছে, আমরা একটু ওয়েট করি। এবার আসছে হলো লেটেস্ট ভার্সন ইনস্টল। তো লেটেস্ট ভার্সন ইনস্টলে এবার আমরা ক্লিক দিলাম এবং খুব দ্রুত দেখেন এটা কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে, খুব দ্রুত ফিনিশ, খুব দ্রুত ফিনিশ হয়ে গেল। এত দ্রুত সাধারণত ইনস্টল হয় না, কিন্তু হয়ে গেল। এইবার দেখেন আমি যখন ক্লিক দিয়ে দিলাম, এবার দেখেন আমাকে ওয়ার্নিং মেসেজ দিয়ে দিয়েছে। তার মানে এইটাতে ত্রুটি হয়ে গেছে। ত্রুটিটা কি, ডান সাইডে দেখুন নিচের দিকে ভাইরাস একটা মেসেজ দিয়েছে, কিন্তু ভাইরাস অ্যাটাক্টেড। তো এই তার মানে হলো এই ভার্সনটা ভাইরাসে অ্যাটাক্ট করছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের ভাইরাস প্রোটেকশন যদি আমরা রিয়েল টাইম অফ না করে রাখি, সেক্ষেত্রে দেখা গেছে যে আনলক টুলে আমাদের ঝামেলা করছে। কিন্তু এইবারই শুধু দেখলাম যে যেটা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে ঝামেলা করলো, এর আগে কিন্তু কখনোই এইটা করে নাই। তো এইবার আমরা যেটা করব সেটা হলো, আমরা যে কোনো একটা ব্রাউজারের ভিতরে গিয়ে লিখবো এখানে বর্ণীয় স্কিমেটিক্স। তার মানে আমরা আবার বর্ণীয় স্কিমেটিক্সের সেই ফাইলটাকে ডাউনলোড করব। তো আমরা বর্ণীয় স্কিমেটিক্স সার্ভারে চলে আসছি। এইখানে এসে আমরা এটাকে আবার ডাউনলোড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বর্ণীয় স্কিমেটিক্সের সার্ভারে এসেছি। একেবারে দেখেন এখানে প্রথম সারিতে আছে হলো এর মূল যে মূল লেটেস্ট ভার্সনের যেই ফাইলটা, সেটা। আর নিচের দিকে আরও যেসব সহ সাপোর্ট যেসব ভার্সনগুলো আছে সেগুলো। তো নিচের দিকে আমাদের এইগুলোর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন উপরেরটাতে। তো এইখানে দেখেন 3টা অপশন আছে, একটা হলো মেগা, একটা হলো মেডিফায়ার, একটা হলো গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে একটু স্লো নামে, মেগা এবং মেডিফায়ার দুইটা আপনি ইউজ করতে পারেন। এই দুইটা দ্রুত নামে, তিনটাই আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনি গুগল ড্রাইভ থেকে নিলে একটু স্লো, আস্তে আস্তে ডাউনলোড হয়। যদিও এটা খুব বড়, অনেক বড় ফাইল না, তবুও মেগাটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটাতে আমি ঢুকলাম। এইবার দেখেন আমাদের ফাইল রেডি। এবার আমরা ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু নেমে যাবে, এবং ভার্সনটা দেখেন এটা সর্বশেষ লেটেস্ট ভার্সন, এবং এই লেটেস্ট ভার্সনটাই আমরা এখন ডাউনলোড করব। এবার আমরা ডাউনলোড অপশনে যদি ক্লিক করি, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি খেয়াল করুন বাম সাইডে নিচের দিকে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড কার্যক্রম চলছে। ডাউনলোড মোটামুটি শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। এইবার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এইটাকে 7 জিপ অথবা উইনরার দিয়ে এটাকে আগে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে তারপর এটাকে ইনস্টল দিতে হবে। ইনস্টল দিয়ে আপনার যেই ইউজার পাসওয়ার্ড সেটা কিন্তু আবার পুনরায় দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা আসলে হয়ে গেছে, এটার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন ডাউনলোড অফ চিহ্ন দেওয়া আছে। ওইখানে যদি ঢুকেন তাহলে ফাইলটা কিন্তু এর ভিতরেই আছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে এখান থেকে আমি কাট করে নেব। এইখান থেকে কাট করে নিয়ে আমি সমস্ত পেজগুলোকে অফ করে দিয়ে চলে আসলাম। এইবার আমি আমার স্ক্রিনের উপর একটা নতুন ফোল্ডার করছি, এবং এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং এইখানে আমি এটাকে আনজিপ করব। এটাকে আপনারা উইনরারের মাধ্যমে করতে পারেন, আবার 7 জিপের মাধ্যমে করতে পারেন। তবে যেটা দিয়ে করেন না কেন, লেটেস্ট ভার্সন দিয়ে করেন। ওল্ড ভার্সনে অনেক সময় ঝামেলা করে, এটা করে না বা আটকে যায় বা বিভিন্ন রকমের ত্রুটি হয়। তাই এই রার ফাইলগুলো যদি আপনার লেটেস্ট ভার্সন হয় তাহলে এই ঝামেলাগুলো করে না। তো এটাকে যখন আমি স্ট্রাক্ট হেয়ার করে দিয়েছি, এখানে স্ট্রাক্ট হেয়ার করার পরে এবার যেটা আসছে এখানে আমরা এবার ইনস্টল দিয়ে দেবো। পেজটা আসতে একটু সময় লাগছে। এই ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলে নিই। আমি আমার এই প্রতিষ্ঠানে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম সহ সকল বিষয় এখানে আপনাদেরকে শেখানো হয়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে অনলাইন এবং অফলাইনে। এটাকে আমরা আবার ইনস্টল দিতে আসছি। তো সেক্ষেত্রে পুরানো ভার্সনটাকে আনইনস্টল চাচ্ছে এবং লেটেস্ট ভার্সনটাকে এইবার ইনস্টল চাচ্ছি। এইবার কিন্তু ইনস্টল ঠিকঠাক মতো হচ্ছে। দেখেন এর আগের বার কিন্তু চট করে চলে আসছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, এবার কিন্তু চলছে। তো এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে গেলে একটা বিষয় আসছে, সেটা হলো ভিপিএনটা কিন্তু অটোমেটিক চলে আসছে, যেটাকে ইনস্টল করতে বলছে। এটা ইনস্টল কার্যক্রম চলছে, এটা কিন্তু ভিপিএন ইনস্টল হচ্ছে। এখন কিন্তু বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম ইনস্টল হচ্ছে না, এখন ভিপিএন ইনস্টল হচ্ছে। এবার এটাকে ক্লোজ করে দেবো আমরা, দিয়ে এইবার আমরা পরবর্তী ধাপে যাব।
বলে রাখি, আপনার এই প্রতিষ্ঠানে অফলাইন এবং অনলাইনে হার্ডওয়্যার সফটওয়্যার সহ বর্ণনীয় স্কিমেটিক ডায়াগ্রাম যত্ন সহকারে আপনাদেরকে শেখানো হয় এবং দোকানে বসিয়ে প্র্যাকটিক্যালি সব কিছু দেখানো হয় এবং প্র্যাকটিক্যালি দোকানে বসিয়ে আপনাদেরকে কাজ শেখানো হয়। থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটা দিয়েই পুরোপুরি কাজ শেখানো হয়। যদি বর্তমান ব্যাচে আপনি কাজ শিখে শেষ করতে না পারেন তাহলে আপনাকে আবার পরবর্তী ব্যাচ এবং তার পরবর্তী ব্যাচ, অর্থাৎ আপনার কাজ শেখা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে শেখাতে থাকবো, কিন্তু কোনো বাড়তি ফি দিতে হবে না। বন্ধুরা, স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি চাইলে ইচ্ছা করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এইবার আমরা দেখি এটার ওপেন হচ্ছে কিনা। তো এইটার কার্যক্রম শেষ বন্ধুরা। এই সমস্ত পেজগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে এইবার খেয়াল করে দেখুন, আমার স্ক্রিনে কিন্তু এখানে একটা এবং এখানে একটা দুইটা লোগো কিন্তু এখন শো করছে, ওপরে একটা নিচে একটা। ওপরেরটা হলো আমার আগের যেই দেওয়া ছিল 2 দিন আগে যেই আমি ইনস্টল দিয়েছিলাম সেটা। নিচের যেই বাম সাইডে আছে এইটা হলো এখন আমি ইনস্টল দিলাম। তো নিচেরটাকে ডবল ক্লিক করে দেখি এটা ওপেন হয় কিনা বা এটাতে কোনো রকমের প্রবলেম আসে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে যেটা ইনস্টল দেওয়া হলো সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আর এখন আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এইটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের যে সমস্যা সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেলেছি। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াত দান করুক এবং আমরা যা শিখছি তা দিয়ে আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।